అది కెమెరాটা উপর দিকে দিয়েছিল পরে ক্যামেরা হাত উপর দিকে দিয়েছিল হাত উপর দিকে এখানে তার রয়েছে এটা বেঁধে দিয়েছিল ঢুকিয়ে করে গান এখানে মার লেগে শামিম শামিম কোথায় চলে দিকে পুরো একদম হুড়কো ছাড়িয়ে দিয়েছে লাগবে ক্যামেরা ছিল ওটা নিয়ে চলে গেছে এখান থেকে জানিয়ে নিয়েছে তো এইখান থেকে এখানে ক্যামেরাটা ভেঙে দিয়েছে ফোন করে ছিল দোকানটা ভেঙে নিয়েছে কিন্তু দেখা ফোনটা ভেঙে দিয়েছে এখানটা দেখা অপর দিকে তুলে দিয়েছে অপর দিকে তুলে দিয়েছে এইখানে আরেকটা এইখানে ছিল ওটা ভেঙে দিয়েছে समीर सीधा कहाँ आ जाओ छवि चढ़ेगा सीधा टोपी कहाँ है टोपी कहाँ है কালো হয়ে গেছে लाल पड़ा हो गई সবারই লাঠি আর পিস্তল ছিল এসে আমরা এক জায়গায় রাউন্ড দিয়ে এসে এক জায়গায় জল খাবার জন্য বসেছিলাম ওরা কমসে কম 20-25 জন এসে আমাদেরকে অ্যাটাক করলো তার মধ্যে আমাদের দুটো যে কলিগ আছে তাদেরকে এসে সঙ্গে সঙ্গে মারামারি সঙ্গে সঙ্গে এসে লাঠি করে বেরোতে শুরু আমরা কিছু বলতে যাই আমাদেরকে পিস্তল ভিড়িয়ে দেয় বলছে একদম চুপ করে থাক নাহলে মেরে দেবো লাস্টে আমাকে বলে গেল যে সিসিটিভি চালু আছে তো আমি বললাম যে না সিসিটিভি চালু নাই মানে ভয়ে বললে চালু নাই ভয়ে বললাম চালু নাই তো বলে যে যদি সিসিটিভি চালু থাকে তাহলে আমি কালকে তোদেরকে দেখে নেবো এরকম বলে গেল সবাইকে মুখে বাঁধা ছিল সবারই মুখে বাঁধা ছিল সবারই মুখে বাঁধা কি নাম তোমার আমার নাম হলো দীনেশ মন্ডল প্রায় এখানে সিকিউরিটি ম্যান পাওয়ার খুবই কম ইউসিএল সিকিউরিটি মাত্র 7 থেকে 8 জন বাকিটা প্রাইভেট এইভাবেই চলছে ম্যানেজমেন্টকে দীর্ঘদিন থেকে নানা রকম রিটেন কমপ্লেন দিয়েও কোনো সুরাহা হয়নি আর গতকাল রাতে হচ্ছে গিয়ে 1:15 নাগাদ এখানে সিকিউরিটি আমাকে ফোন করে যে স্যার চোর এসছে তৎক্ষণাৎ আমি তাদেরকে বললাম যে তুমি এরিয়া পেট্রোলিং অ্যান্ড সিআইএসএফকে ফোন করো সেই সময় আমি এরিয়া পেট্রোলিংয়ে ফোন করলাম তারা এসছে সিআইএসএফকে দুবার ফোন করেছি সিআইএসএফ কিন্তু ফোন ধরেনি ফোনে কোনো জবাব দেয়নি তারপরে এরা যখন এখান থেকে চলে যায় 3:30 নাগাদ 3:30 নাগাদ যাওয়ার পরে 20 থেকে 30 জন পুরো এসে হামলা করে গার্ড দিকে প্রথমে ধরে এসে মারধর করে মোবাইলগুলো কেড়ে নেয় তারপরে এদেরকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দেয় তারপরে সব মালপত্র লুট করে নিয়ে বড় একটা 407 গাড়ি ঢুকিয়ে পড়ে 1 ঘন্টা ধরে এরা অপারেশন করেছে পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ পুলিশকে এরা যখন এদের কাছে মোবাইল ছিল না সব মোবাইল কেড়ে নিয়েছিল কেড়ে নেওয়ার পর যখন এরা 4:30 নাগাদ চলে যায় এরা মোবাইল পায় যখন এরা খবর দেয় আমাদেরকে আমরা এখানে আসি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি পুলিশ এসে ইনভেস্টিগেশন করলো এভাবে নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তা নেই কি বলবেন এই নিয়ে কী আর বলা যাবে পুরো ফাঁকা কলির ম্যানেজমেন্টকে আমরা তো রিটার্ন কমপ্লেনে বেশি কিছু করতে পারি না রিপিটেডলি কমপ্লেন করেছি বারংবার যে এখানে ইউসিএল ম্যান পাওয়ার স্ট্রেংথ খুব কম আছে তো ম্যানেজমেন্ট কোনো সুরাহা হয়নি কোনো জবাব দিচ্ছে না এমনিতেই বলছে যে এখানে সিকিউরিটি বেশি আছে ট্রান্সফার করতে হবে এর বেশি আর আমি কী বলতে পারি তো এরপর যারা কাজ করবে কতটা আতঙ্কের কাজ করবে আতঙ্ক তো বটেই সবসময়ই আতঙ্ক এখানে ডিউটি করা প্রত্যেকের একটা প্রাণহানি মানে যেটা ডায়ার কনসিকুয়েন্স বলে যাচ্ছে যে কোনো সময় প্রাণহানিও করতে পারে যখনই সিকিউরিটি কোনো ক্ষেত্রে অপোজ করতে যাচ্ছে বাধা দিচ্ছে তখন তো তারা হামলা করবেই আর তারা পুরো সশস্ত্র উইপেন নিয়ে আসছে আচ্ছা তো কি চাইছেন আপনার কি হলে ভালো হয় এখানে সিকিউরিটি স্ট্রেংথ বাড়াতে হবে
স্ট্রেংথ বাড়াতে হবে, কারণ এখন সিকিউরিটির কাছে কোনো আর্মস নেই। লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে, জঙ্গল বুশ বাউন্ডারি যেগুলো রয়েছে সেগুলো করতে হবে। কোনো বাউন্ডারি নেই এখানে, চারিদিক খোলা। চোরদের একটা সম্পূর্ণ সেফলি হিডেন প্লেস হয়ে আছে যেখানে কেউ দেখতে পাবে না। এখানে সিকিউরিটি কোনো প্রোটেকশন নেই। একটা আমার এই কলিয়ারি যেগুলো ভাইটাল ইনস্টলেশন রয়েছে এগুলোকে বাঁচাতে গেলে আমরা বাউন্ডারি ওয়াল, লাইট, এগুলো তো সবই চাই, কিচ্ছু নেই এখানে। না আছে লাইট, না আছে বাউন্ডারি ওয়াল, না আছে কোনো ম্যান পাওয়ার।